বিজেপি হাটাও দেশ বাঁচাও এই সরকার গরিব মানুষের জন্য নয়। বছরে 2 কোটি বেকারদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। 40 লক্ষ শূন্যপদ পড়ে আছে। জিনিসপত্রের দাম 100 দিনের মধ্যে কমানোর কথা ছিল। প্রতিশ্রুতি বর্তমানে সবটাই ফিকে। গ্রাম পাহাড় সর্বত্র কাজ খাদ্যের হাহাকার। রাজ্যের সাথে গোটা দেশ জুড়ে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে আসেনি এখনো। রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার। এভাবে নির্বাচনে জয়লাভের জন্য নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। ত্রিপুরার 2টি আসনে বামফ্রন্টের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্টের প্রার্থীরা এভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকারের শ্রমজীবী জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন। আমরা কি বলছিলাম যে কৃষকের ঋণ মুকুব করা, কৃষক আত্মহত্যা করছে কেন? কৃষক ঋণ নিয়েছে, সেই ঋণ জমিতে লাগিয়েছে, সেই ফসল বিক্রি করতে গিয়ে ফসলের দাম পায়নি, সে কারণে সে আত্মহত্যা করেছে। তুমি ফসলের দাম যেন পায় এটা ঠিক করো। আরেকটা কাজ কি করো, যে কৃষক যে ঋণ নিয়েছে, যে ঋণ পরিশোধ করতে পারছে না, সেই ঋণ পরিশোধ করতে তুমি ভূমিকা নাও। তার জন্য ঋণ পরিশোধে তুমি দায়িত্ব পালন করো। আপনারা জানেন এটা নরেন্দ্র মোদী করেনি। করবুক থেকে কমলপুর, গন্ডাছড়া থেকে ধুমাছড়া, রাজধানী গ্রাম পাহাড় সর্বত্রই সব দলের আগে থেকেই প্রচারে এগিয়ে বামফ্রন্টের প্রার্থীরা। রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে মিছিল সভা। পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে চলছে নির্বাচনী সমাবেশ। সোমবার খোয়াই জেলার তেলিয়ামুড়াতে হলো সারা জাগানো লাল ঝান্ডার মিছিল এবং সভা। পূর্ব ত্রিপুরা আসনে জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল ঝান্ডার দীপ্ত মিছিল শহর কাঁপালো তেলিয়ামুড়ার রাজপথের বিভিন্ন দিক। লাল টুপি হাতে লাল ঝান্ডার মিছিলে ছিল একটাই যেন আওয়াজ, গরিব মেহনতি ছাত্র যুবদের জীবনমান এবং সুখ দুঃখের কথা তুলে ধরতেই আবারও চাই বামফ্রন্টের জনপ্রতিনিধি। শহরে মিছিল শুরু হয় সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে থেকে, তারপর নেতাজি নগর মোটর স্ট্যান্ড হয়ে পুনরায় করৈলং চমুনি হয়ে শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে। রাজ্যের মানুষ এবারের নির্বাচনের যোগ্য জবাব দেবে শাসক শিবিরকে। কারণ গত বিধানসভা নির্বাচনে রাজ্যের বিজেপি সরকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার দেশবাসীর কাছে দেওয়া কথা রক্ষা করেনি বলে সমাবেশে মন্তব্য করেছেন বামফ্রন্টের নেতৃত্বরা। এই লড়াইয়ে ত্রিপুরাজ্যের সংগ্রামী মানুষ, সচেতন মানুষ গত একটা বছর আগে তাদের যে কিছুটা বিফল হলেও নানা কারণে, কলবনের কারণে, তারা একটা বছরের মধ্যেই তাদের ভুল বুঝতে পারছেন। এই কারণে আজকে শাসক দল খুবই ভীত সন্ত্রস্ত। নতুন করে মানুষকে আবার বোকা বানানোর তার আর কোনো অস্ত্র তাদের হাতে মজুদ নেই। কাজেই সন্ত্রাসকে ভর করে তারা কোনোরকম টিকে থাকতে পারবে কিনা এই চেষ্টা তারা করছে। মানুষ চায় কাজ খাদ্য পাওয়ার জন্য, বেকার যুবক যুবতীর কাজ কর্মসংস্থানের জন্য, গ্রাম পাহাড়ের গরিব মানুষ দিন মজুর, খ্যাত মজুর রীতিমধ্যে কাজ পাওয়ার জন্য। খালি রাজ্যের মধ্যে আইপিএফটি বিজেপির জোট 1 বছর হয়ে গেল সরকার আসন গ্রহণ করেছে। এই 1 বছরের মধ্যে সারা রাজ্যের মধ্যে এখন কাজ নেই, খাদ্য নেই, অনাহার হত্যাহার। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও বামফ্রন্টের প্রার্থীর প্রচারে সারা জাগানো প্রচার চলছে বিভিন্ন স্থানে। সোমবার বামফ্রন্টের প্রার্থীর প্রচারে রাজধানী শহরের বেশ কিছু স্থানে সমাবেশে হাজির ছিল বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতির অগণিত মানুষ। এদিন রাজধানীর শহর এবং শহরতলির লেক চৌমুনি, দুর্গা চৌমুনি, রাধানগর, বরজলা, উষাবাজার, গোয়ালাবস্তি, জয়পুর সহ নতুন নগর ইত্যাদি স্থানে আয়োজিত হল বামফ্রন্টের প্রার্থীর প্রচারে সংক্ষিপ্ত কিন্তু সারা জাগানো নির্বাচনী সভা। বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, সুভাষিস গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্যে শঙ্কর প্রসাদ দত্ত রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কড়া সমালোচনা করেন। বিরোধী দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের উপর লোকসভা নির্বাচনের মুখে সন্ত্রাস ভয়ভীতি প্রদর্শন কেন চলছে প্রশ্ন ছুড়ে দেন বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। যারা কথা দিয়েছিলেন জিনিসপত্রের দাম কমাবেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কৃষকদের ফসলের লাভজনক দর দেবেন, আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতা বিনিময়ে এটা নিশ্চয়ই আজকে কথাটা বুঝতে পেরেছেন। একটি প্রতিশ্রুতিও তারা রক্ষা করেননি। ধীরে ধীরে রাজ্যে শাসক দলের
নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকদের মধ্যে হতাশা গ্রাস করছে, যার ফলস্বরূপ ভোটের মুখে সন্ত্রাস, বিরোধী দলের কর্মী এবং নেতৃত্বদের বাড়িঘরে হামলা করছে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী। বিভিন্ন নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা আবল তাবল বলে বেড়াচ্ছেন ভোটারদের আর সরকারি প্রকল্প বন্ধ করে দেবার ভয় দেখাচ্ছে বলেও নির্বাচনী সভাতে অভিমত রাখেন বামফ্রন্টের প্রার্থীরা। যদিও বামফ্রন্টের প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে এইসব শাসক দলীয় প্রলোভন এবং ভয়ভীতি এবং হুমকিকে উপেক্ষা করে মানুষ যেন নিজেদের অভিজ্ঞতা থেকে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।